আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আবার নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সামনে আজকে হাজির হয়েছি। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো আমাদের নতুন সিলেবাস অনুযায়ী নবম শ্রেণীর জীবন ও জীবিকা বইয়ের একটা বিষয় নিয়ে। আমরা ইতিমধ্যে একটা খবর শুনতে পেরেছি যে এবং দেখেওছি যে জীবন ও জীবিকা বইয়ের নবম শ্রেণীর জীবন ও জীবিকা বইয়ের একটি অধ্যায় আছে। সেই আমরা জানি যে জীবন জীবিকা বইয়ের ৩টি অধ্যায় আছে। সেই ৩টি অধ্যায়ের মধ্যে একটি অধ্যায়, অর্থাৎ এখানে ৩টি অধ্যায় রয়েছে: আর্থিক ভাবনা, উদ্যোক্তা হিসেবে যাত্রা এবং স্বপ্নের ক্যারিয়ার সাজাই। এই ৩টি অধ্যায়ের মধ্যে এই উদ্যোক্তা হিসেবে যাত্রা এই অধ্যায়ের একটি বিষয় বর্ণনা করতে গিয়ে যে বিপণন বা দোকানের বা বিভিন্ন স্টোরের কথা বলা হয়েছে তখন সেটা বলতে গিয়ে সেখানে কিছু উদাহরণ দিতে গিয়ে একটি ওয়েবসাইটের ঠিকানা, অর্থাৎ মেয়েদের অন্তর্বাসের ওয়েবসাইটের ঠিকানা বারকোড দিয়ে দেওয়া হয়েছে। এটি অসতর্কতাভাবে হয়েছে নাকি ইচ্ছাকৃতভাবে হয়েছে সেটা আমরা জানি না। দেখেন যে এই ব্যবসায় ব্র্যান্ডিং, মার্কেটিং বা বিপণন পরিকল্পনা এই বিষয় নিয়ে আলোচনা করার সময় এখানে নিত্যদিন স্টোর এর কথা উল্লেখ করতে গিয়ে এখানে অনেক লোগো ব্যবহার করা হয়েছে: ফেসবুক, ইউটিউব, টুইটার, ইনস্টাগ্রাম, গুগল, ভাইবার, লিঙ্কডইন ইত্যাদি। এর পাশাপাশি এখানে একটা স্টোরের, নিত্যদিনের স্টোরের ছবিও দেওয়া আছে। এটার পাশাপাশি এখানে একটি বারকোড দেওয়া আছে। আপনারা খেয়াল করবেন, এই যে বারকোডটি দেওয়া আছে, এই বারকোডটি স্ক্যান করে দেখা গেছে যে এই বারকোডটি যে স্ক্যান করলে যেটা একটি বিদেশি ওয়েবসাইট আসে, বিদেশি মেয়েদের অন্তর্বাস বিক্রির ওয়েবসাইট আসে। এই বিষয়টি খুবই আপত্তিজনক হয়। অভিভাবক মহল এ বিষয়ে আপত্তি জানিয়েছেন এবং এ বিষয়ে লেখালেখি হয়েছে। আমরা যদি আজকের এই বিষয় নিয়ে একটি সংবাদ দেখব, সংবাদ দেখতে চাইলে আমরা চলে যাব আজকের একটি পত্রিকা চলে যাই আমরা। দেখেন, এই বিষয় নিয়ে সংবাদ প্রচার করতে গিয়ে আমরা যাব হচ্ছে একটি পত্রিকাতে। তা ডেইলি ক্যাম্পাস একটি খবর ছাপিয়েছে। সেটি হলো, আমরা একটু স্ক্রল করছি, দেখি অপেক্ষা করুন, আমার সঙ্গেই থাকবো। আমরা দেখব হচ্ছে অনেক খবরের ভিড়ে খবরটি, তো যার কারণে একটু স্ক্রল করতে হচ্ছে। আমাদের সঙ্গে থাকুন, আমরা খবরটি দেখার জন্য আরও স্ক্রল করছি। হ্যাঁ, এই দেখুন, বই ও গ্রন্থাগারের এইখানে জীবন ও জীবিকার এই বিষয়টি উল্লেখ করে পাঠ্যপুস্তকে মেয়েদের অন্তর্বাস বিক্রির বিদেশি ওয়েবসাইট, এখানে এই বিষয়ে বলা আছে। আমরা যদি এই সংবাদে ঢুকি, দেখি এই সংবাদে কি কি বলা আছে। পাঠ্যপুস্তকে মেয়েদের ওয়েবসাইট, টিডিসি রিপোর্ট আপডেট 25শে জুন 2024 তারিখে সংবাদটি প্রকাশ হয়েছিল। এখানে বলা হয়েছে যে মাধ্যমিক পর্যায়ের বিদ্যালয়ের পাঠ্যপুস্তক নিয়ে বিতর্ক যেন পিছুই ছাড়ছে না। একের পর এক অসঙ্গতি সামনে আসছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিডিবি কর্তৃক প্রকাশিত 2024 সালের নতুন পাঠ্যপুস্তক নিয়ে। এবার সামনে এলো আরও এক অসঙ্গতি। জানা গেছে মাধ্যমিকের নবম শ্রেণীর জীবন ও জীবিকা বইয়ে বিদেশি অন্তর্বাস বিক্রির ওয়েবসাইটে ঠিকানাযুক্ত কিউআর কোড সংযুক্ত করা হয়েছে। এ নিয়ে বিব্রত অভিভাবকরা এবং তাদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। সরকার বিনামূল্যে পাঠ্যপুস্তক প্রণয়ন ও বিতরণের একমাত্র প্রতিষ্ঠান এনসিডিবি সংশ্লিষ্টরা বলেছেন, পাঠ্যপুস্তকে কিউআর কোডটি সংযুক্ত করা হয়েছে স্ক্যান করার জন্য না, এটা উদাহরণ হিসেবে সেখানে ব্যবহার করা হয়েছে। যেহেতু এখন বিষয়টি প্রকাশ্যে চলে এসেছে, তাই শিক্ষার্থীরা এটি স্ক্যান করে দেখবে
যা বিব্রতকর। বিষয়টি নিয়ে শিগগিরই সিদ্ধান্ত নেওয়া হবে, তবে আগামী বছরের পাঠ্যপুস্তকে সেটা অবশ্যই সংশোধন করা হবে বলে দাবি জানিয়েছে তারা। নবম শ্রেণীর জীবন জীবিকা বইটি রচনা ও সম্পাদনা করেছেন মোহাম্মদ মুর্শিদ আক্তার, মোসাম্মদ খাদিজা ইয়াসমিন, হাসান তারেক খান, মোহাম্মদ কবির হোসেন, মোহাম্মদ সিফাতুল ইসলাম, মোহাম্মদ রুহুল আমিন, মোহাম্মদ তৌহিদুর রহমান, মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, মোহাম্মদ আবুল খায়ের ভূঁইয়া। এই 90 পৃষ্ঠার এই বইটিতে মোট 3টি অধ্যায় আছে। বইটির উদ্যোক্তা হিসেবে যাত্রা নামের দ্বিতীয় অধ্যায়ের 38 নম্বর পৃষ্ঠার ধাপ 6-এ ব্যবসায় ব্র্যান্ডিং, মার্কেটিং, বিপণন পরিকল্পনা নামক ব্যবসায় অধ্যায়ে উদ্যোক্তা হিসেবে যাত্রার জন্য কীভাবে ব্যবসা শুরু করতে হবে সেটি উল্লেখ করা হয়েছে। তবে এই পৃষ্ঠার চিত্র 2.1 বিভিন্ন মাধ্যমে পণ্যের বিজ্ঞাপন নমুনার চিত্র তুলে ধরে সেখানে নিত্যদিন স্টোরের একটি ছবি দেওয়া হয়েছে। পাশাপাশি সেখানে ফেসবুক, ইউটিউব, টুইটার, ইনস্টাগ্রাম, গুগল প্লাস, ভাইবার, লিঙ্কডইন এবং প্রিন্টারেস্টের লোগো দেওয়া হয়েছে। এখন এই লোগো এবং নিত্যদিনের স্টোরের মাঝখানে একটি বারকোড ও কিউআর কোড সংযুক্ত করা হয়েছে। সেখানকার কিউআর কোডটি স্ক্যান করলে trucks.com.bar নামক পর্তুগিজ একটি নারীদের অন্তর্বাস বিক্রি ওয়েবসাইট নিয়ে যাচ্ছে, যেখানে অ্যাডাল্ট নারী মডেলরা অন্তর্বাস পরে সেটা বিক্রির জন্য বিজ্ঞাপন দেখানো হচ্ছে। অভিভাবকদের প্রশ্ন, নবম শ্রেণীর শিক্ষার্থীরা বইয়ে এই ধরনের অ্যাডাল্ট ছবিসহ বিদেশি অন্তর্বাস বিক্রি ওয়েবসাইট কেন দেওয়া হয়েছে? এই অন্তর্বাস দিয়ে নবম শ্রেণীর শিক্ষার্থীরা কী শিখবে? বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করে এক অভিভাবক জানান, কোমলমতি বাচ্চাদের সবার হাতে স্মার্টফোন আছে, তারা যাতে বিপথে না যায় সেজন্য সবসময় তাদের উদ্বিগ্ন থাকতে হয়। এখন পাঠ্যপুস্তকে অ্যাডাল্ট ছবিসহ বিদেশি অন্তর্বাস বিক্রির এমন ওয়েবসাইটের লিঙ্ক যদি দেওয়া হয় তাহলে বাচ্চারা কী শিখবে? এটা কোনো অনিচ্ছাকৃত ভুল নাকি অন্য কিছু তা খতিয়ে দেখা দরকার। জানতে চাইলে এনসিটিভির চেয়ারম্যান রুটিন দায়িত্ব মাফিক অধ্যাপক মোহাম্মদ মশিউজ্জামান দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, বইটি প্রোডাক্ট প্রমোশন সম্পর্কিত অধ্যায়ে ফেসবুক, ইউটিউব, টুইটার, ইনস্টাগ্রাম, গুগল প্লাস, ভাইবার, লিঙ্কডইন এবং প্রিন্টারেস্টের লোগো ব্যবহার করা হয়েছে। পাশাপাশি সেখানে খেলাধুলা জার্সি বিক্রি একটি ওয়েবসাইট কিউআর কোড সংযুক্ত করা হয়েছিল, তবে বর্তমানে সেটি অন্য একটি ওয়েবসাইটের ঠিকানায় পরিবর্তন হয়েছে বলে দাবি তার। আসলে এই বিষয়টি তিনি এড়িয়ে যাওয়ার চেষ্টা করলেও আমার কাছে মনে হচ্ছে যে এই বিষয়টি যে এখানে ইচ্ছাকৃত নাকি অনিচ্ছাকৃত এই বিষয়টি আমার জানার আগ্রহ জেগেছে যে এই নবম শ্রেণীর শিক্ষার্থীর বইতে যদি এরকম অ্যাডাল্ট ছবির একটা ওয়েবসাইটে নিয়ে যায় তাহলে শিক্ষার্থীরা এ থেকে লাভবান হবে নাকি ক্ষতিগ্রস্ত হবে? এখানে এত বড় একটি ভুল কেন তারা করলো? আমার মনে হয় এর সাথে যারা সংশ্লিষ্ট বা সংযুক্ত আছে তাদেরকে অবশ্যই এই জবাবদিহিতার আওতায় আনা হোক, কারণ এটি আমাদের জাতিকে ধ্বংস করা, আমাদের শিক্ষার্থীদের, কোমলমতি শিক্ষার্থীদের ধ্বংস করার একটা পথ হয়ে গেছে। এই বিষয়টি যদি অনিচ্ছাকৃত হয় অবশ্যই তাদেরকে এর জন্য জবাবদিহি করে ব্যবস্থা নেওয়া হোক, এবং যদি ইচ্ছাকৃত হয় তাহলে এর পেছনে কারা আছে, কাদের এরকম অসৎ উদ্দেশ্য যে আমাদের কোমলমতি শিক্ষার্থীদের, আমাদের বাংলাদেশের ভবিষ্যৎদের ধ্বংস করা, এই বিষয়টি চিন্তার বিষয় বলে আমি মনে করি। তো যাই হোক, পরবর্তী যখন আবার সংস্করণ হবে পরবর্তী বছরে সেটা তো অবশ্যই সংশোধন হবে, কিন্তু এখন যে বইটি রয়ে গেছে এই বইটি ছোটো ছেলে মেয়েদের যে এদিকে উদ্বুদ্ধ করবে না এটা কিন্তু আমরা বলতে পারি না। যাই হোক, বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ মনে করি আমার দৃষ্টিকোণ থেকে। এই বিষয়টি নজরে এসেছিল তাই আপনাদের জানালাম। আজকে পর্যন্তই, আবার অন্য কোনো দিন অন্য বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।